আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব সুন্দর একটা কালারফুল ভিডিও আপনাদের কাছে শেয়ার করব, আর তাতে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে একদম অল্প সময়ে একদম প্রিটি কিছু টার্সেল আপনারা বানিয়ে নিতে পারেন। আর সেই আইডিয়াটাই আজকে শেয়ার করব। আশা করছি আমার উদ্যোক্তা বোনেরা যারা আমার চ্যানেলে আছেন, নিয়মিত ভিজিট করছেন বা একটা অপেক্ষায় থাকেন, তাদের খুব বেশি উপকার হবে। কিংবা যারা নিজেদের ড্রেস নিজেরা তৈরি করতে চাচ্ছেন, তারাও কিন্তু এই আইডিয়াটা নিয়ে ড্রেসটা ডিজাইন করতে পারেন। তো দেখেন কি সুন্দর সুন্দর কিছু টার্সেল, তাই না? এই টার্সেলগুলি কিন্তু ড্রেসের মানে সৌন্দর্য শত গুণ বাড়িয়ে দেয়। এত বেশি সুন্দর লাগে টার্সেলগুলি দেওয়ার ফলে, সেটা হচ্ছে ওই শাড়ির আঁচলে দেওয়া হোক, কিংবা ফ্রকে দেওয়া হোক, ওড়নার চারপাশে দেওয়া হোক, থ্রি পিসের বা গলার একটা পোর্শনে দেওয়া হোক, যেই জায়গাতে দেওয়া হোক, এত বেশি সুন্দর লাগে। আর এটাতে কিন্তু একটু চুমকি দিয়ে কাজ করা, দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এটা হচ্ছে একটু দামি টাইপ টার্সেল। অনেকে আবার লটকন টাইপও বলে থাকে, কিন্তু আমার কাছে মনে হয় যে লটকন যেটা হচ্ছে কাপড় দিয়ে বানানো, মানে কাপড় দিয়ে বানানো একটা ফুল, আর এটা হচ্ছে পিওর সুতা দিয়ে বানানো একটা টার্সেল। যারা কাজ করে তারা তো জানে, আর যারা কাজ করে না তারা একটু দেখে শিখে নিতে পারেন। আমি বরাবর যে এরকম ইউটিউবে দেখেছি যে স্কেলে পেঁচিয়ে বা 2 ইঞ্চি করে মেপে, কিংবা একটা মোটা কাগজে পেঁচিয়ে, কিংবা মানে হার্ড কোনো কিছুতে পেঁচিয়ে তারপর কেচি দিয়ে কেটে আবার অন্য কিছু অনেক হিবিজিবি করে সেটা বানানো হয়েছে। কিন্তু আমি চেষ্টা করেছি একদম এক হাতে একটা কেচিতে একবার কাটাকাটি করে, জাস্ট 5 মিনিটও সময় লাগবে না, 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। তো সেইভাবে একটা টার্সেল কীভাবে আমি তৈরি করি, বা বিজনেসের জন্য বা দ্রুত কীভাবে একটা ছোট জিনিস সুন্দরভাবে আপনারা কাজটা শেষ করতে পারেন, সেই আইডিয়াটা শেয়ার করতে। তো চলেন দেখে নেই। আর এখানে আমাদের প্রধান যে কাজটা, সেটা হচ্ছে সুতায় কোনো জট রাখা যাবে না। সুতাটা একদম ঝরঝরা করে খুলে নিতে হবে। আমি এখানে লাচি সুতা ইউজ করতেছি। তো এই সুতাটা দেখেন, আমি এক অংশে কিন্তু একটু বেশি পরিমাণে সুতা নিয়েছি, আর এক অংশে একটু চিকন পরিমাণে সুতা নিয়েছি। সেই সুতাটা কিভাবে আমি প্যাচটা দিচ্ছি একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এভাবে মেপে, মানে আমি বলবো কি, তার চাইতে বেটার আপনারা একটু খেয়াল করেন কিভাবে কি হচ্ছে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কটকাশি, মানে কি বলে, ফসকা গিরা বলে একটা জিনিস, মানে টান দিলে খুলে যায় এরকম একটা কিছু, আপনারা কি নামে সেটাকে চিনেন, সেই গিটটা দিলেই কিন্তু এখানে খুব বেশি সুন্দর মানে আটকে যায়। দুইটা যদি ফটকা গিরা দেওয়া হয় তারপরে কিন্তু সেটা আর খুলে যায় না। একটু বেশি প্রেস করতে হয়, কিন্তু এই বারবার হার্ড জিনিসগুলোতে পেঁচিয়ে তাতে কিন্তু কিছু করা হয় না। আপনারা একটু বারবার, আমি কিন্তু বেশ কয়েকবার এখানে শেয়ার করেছি, বেশ কয়েকবার বলতে বেশ কয়েকবার, এই তো এইভাবে মানে 3 আঙ্গুল দিয়ে একটু প্রেশার দিয়ে তারপর হচ্ছে মানে হাতের একটা ভাঁজের সাহায্যে সেটাকে টান দিলেই হয়ে যাচ্ছে। এক সুতা আমি নিব, এখানে আমার কোনো সুতা গুনেও নিতে হবে না, বা সুতা কত পরিমাণে নিচ্ছি সেটাও না, জাস্ট আমি হাতের আইডিয়াতে নিব যে এতটুকু সুতাতে আমার টার্সেলের পরিমাপ প্রায় এরকম একটা মোটা হতে পারে, থিকনেস এরকম আসবে। আর গিটের জন্য আমি 5 থেকে 6টা সুতা আলাদা নিয়েছি, ওইটা হাতে এক্সট্রাভাবে থাকলেই খুব বেশি ভালো হয় আমার কাছে মনে হয়েছে। তো আমি কিন্তু এই পদ্ধতিটা ইউটিউবে কখনোই দেখিনি, কোনো জায়গায় এখন পর্যন্ত আমি পাইনি। এটা আমি শিখেছিলাম আমার একজন সহকর্মীর কাছ থেকে, যেখানে আমি বলেছিলাম যে আমি বিভিন্ন ট্রেনিং নিয়েছি, সেখানে একটা আপু এই টার্সেল বানানোরই বিজনেস করতেন। তো উনি এরকম খুব ইজিলি অনেক টার্সেল বানিয়ে ফেলেন। দেখা গেছে যে ওনার বাড়িতে বস্তা বস্তা শুধু টার্সেলই থাকে, আর উনি সারা রাত, প্লাস ওনার আরও যে কর্মী আছে তারা শুধু টার্সেল বানায়, আর ওরা হচ্ছে খুলনায় টার্সেল সাপ্লাই করে থাকে। তো ওই তো এক একজনের বিজনেস চ্যানেল বা বিজনেস সিস্টেম এক এক রকম। এরকম কেজি সুতা কিনে উনি টার্সেল বানায়, তারপর ওই যে শুরুতে যে দেখালাম ওই চুমকি দিয়ে ডিজাইন করা, এটাও উনি করেন। তো আমি হয় না যে মানুষের সাথে চলতে চলতে অনেক কিছু শেখা যায়, তো ওইভাবে আমার এই জিনিসটা শেখা খুবই সহজ, আর সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনাদের কেমন লাগলো? এত ইজি একটা আইডিয়া। আপনারা কিন্তু ছোট বাচ্চাদের ফ্রকের নিচে মানে কালারফুল কিছু ঘেরের অংশেতে ছোট টার্সেল দিলে কিন্তু খুব বেশি সুন্দর লাগে। আবার অনেকে হয় কি যে একদম এক কালার পর্দা দিয়ে রুম ডেকোরেশন করে, সেই পর্দাতেও কিন্তু মানে জর্জেটের পর্দাগুলিতে এরকম টার্সেল দিয়ে কালারফুল করলে কিন্তু খুব সুন্দর একটা ভাইব রুমে চলে আসে। আর বেডরুমেও কিন্তু এরকম মানে অনেক কিছু করা যায়, কি বলবো, শোপিস তৈরির ক্ষেত্রে টার্সেলটা লাগে, মানে এটা লাগে না এমন কোনো কিছু নাই। আপনি যদি ব্যবহার করতে জানেন, খুব সুন্দরভাবে এটা একটা জিনিসকে প্রেজেন্ট করতে পারে। আর এত সুন্দর একটা জিনিস যখন আজকে আমি পারি, আর আমি চেয়েছি আমার চ্যানেলে আপনারাও সেটা শিখে নেন, আশা করছি আপনাদের সেটা কাজে আসবে।
আর আমি তো মানে যতটুকু দেখলাম যে আমার চ্যানেলে বেশ কিছু উদ্যোক্তা ভাই বোন তারা কাজ করতে চাচ্ছেন, তো তারা কিন্তু এইভাবে বিভিন্ন আইডিয়া নিয়ে ছোট ছোট আইডিয়া নিয়ে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি, তা নিয়ে কিন্তু কাজ শুরু করতে পারেন। আর এছাড়া যদি আমার কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার প্রোফাইল লিঙ্ক সব কিছুই দিয়ে দিব। আপনারা ইজিলি যোগাযোগ করতে পারবেন। আমি যে কোনো জিনিসের সর্বাত্মকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। তো কেমন হয়েছে আজকে আমার কাজগুলি জানাবেন। আশা করছি খুব শীঘ্রই চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই লিলি 7 এর সাথেই থাকবেন।